প্রিয় দর্শক, কেন এমন হলো? কেন মুসলমান মার খায়? কেন মুসলমান না খেয়ে মারা যায়? মাত্র 317 জন দিয়ে পৃথিবী জয় করা মুসলমানের সংখ্যা এখন 250 কোটি, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। সংখ্যায় বেড়েছে কিন্তু হারিয়েছে সাহস। এক মুসলমান আজ আরেক মুসলমানের বিপদে বুক পেতে দিতে ভয় পায়, সুখ পায় অন্য মুসলমানের অসুখে। মুসলমানেরা আজ পৃথিবীতে সবচাইতে মুসলমানদের বড় শত্রু। নিজেদের এমন করুণ অধপতনের জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ সুন্নাত মানে আমরা এখন শুধু 4 বিয়ে করাকেই বুঝি, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের দাঁত ভাঙাও যে একটা সুন্নাত, সেটা আমরা ভুলে গিয়েছি। ইসলামের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিতে। আল্লাহর ঘর মসজিদ তৈরি করবার জন্য আমরা এখন ভিক্ষা করে টাকা তুলি, কুরবানির পশুর চামড়া তুলি আমাদের সন্তানদেরকে ইলমের দিন শিক্ষা দেবার জন্য। কিন্তু কখনো কি চিন্তা করেছেন, যেই দেশে শত শত হাজার হাজার প্রতিষ্ঠান সরকারের টাকায় চলতে পারে, সেই দেশে কেন মসজিদ মাদ্রাসা ভিক্ষা করে তারপর চলতে হবে? ভিক্ষা করে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ভিক্ষা করে হয়তো কোনো রকম বেঁচে থাকা যায়, কিন্তু নিজের পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় লড়াই করতে হয়। তার জন্য প্রয়োজন ঐক্য। কে কোথায় হাত বাঁধে, কে বিশ্বাস করে কোন মাযহাবে, কে হেফাজতি, কে জামাতি, এসব নিয়ে তর্ক করার সময় এটা না। 16 কোটি মুসলমানের দেশে রমজান মাসে বন্ধ হয়ে যাওয়া মসজিদ মাদ্রাসা যদি খুলতে হয়, তাহলে তালা ঝুলাতে হবে অত্যাচারী শাসকের হাতে। বর্তমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে হতাশ হবার কিছু নাই। মুসলমান হয়ে জন্মেছে আর আমরা তো জন্মগতভাবেই সৌভাগ্যবান। ভারতীয় দালাল নব্য ফেরাউন হাসিনার বিরুদ্ধে এই যুদ্ধে সাময়িক পরাজিত মনে হতে পারে, কিন্তু শেষ হাসি তো আমাদেরই। কারণ আল্লাহ কোরআনে কথা দিয়েছেন, নিরাশ হও না, যদি তুমি মুমিন হও, বিজয় সুনিশ্চিত। আল্লাহ হাফেজ।